মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার মনোরম পর্যটন কেন্দ্র পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় এক নৃশংস হামলায় বহু পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা উপত্যকায়। নিহতদের মধ্যে রয়েছেন পাটুলির এক যুবক, যিনি তার ছোট্ট সন্তানকে নিয়ে সেখানে ঘুরতে গিয়েছিলেন। তার স্ত্রী এখন বাকরুদ্ধ, ফোনে শুধু কান্নার শব্দ। এই ভয়াবহ হামলায় বহু মানুষ আহতও হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য এটা বড় ধাক্কা। ভয়ঙ্কর রকম প্রশ্নের মুখোমুখি তার প্রশাসন। নিরাপত্তার ধোঁয়া তুলে পুরো কাশ্মীরকে ক্যান্টনমেন্ট বানিয়ে রাখলেও এমন নৃশংস হামলার ঘটনা কেন এড়ানো গেল না, উঠছে সেই প্রশ্ন। অনেকেই বলছেন, মোদী অমিত শাহ কাশ্মীরকে রাজনীতির হাতিয়ার বানালেও কাজের কাজ হয়নি কিছুই। উপত্যকাটির নিরাপত্তা নিশ্চিতে কোনো কার্যকর উদ্যোগই নিতে পারেনি মোদী প্রশাসন। উল্টো কাশ্মীরের মানুষদের ফেলা হয়েছে বড়সড় বিপদে। মোদিরা নিরাপত্তা নিশ্চিত না করতে পারলেও কাশ্মীরের যে কোনো ঘটনার দায় তারা চাপাবেন পাকিস্তানের কাঁধে। এই হামলার পরও যেমন বলা হচ্ছে, হামলাকারীদের অনেকেই পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছিল। এটা আসলে একটা সহজ তরিকা। অনেক নিরাপত্তা বিশ্লেষক বলছেন, এটা বলে খুব সহজেই উগ্র জাতীয়তাবাদের মোড়কে ভারতীয়দের বোকা বানাতে পারে মোদী প্রশাসন। এটা একরকমের টকটকে লাল মূলা ঝোলানোর মতো। সিনেমা থেকে বাস্তব কাশ্মীর, সব দোষ পাকিস্তান ও মুসলমানদের উপর চাপাও, আরামসে থাকো দিল্লিতে। কাশ্মীর হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দিল্লি ফিরেছেন। সৌদি আরবের রাজার দেয়া নৈশভোজের অনুষ্ঠানেও তিনি যোগ দিতে পারেননি। দিল্লি বিমানবন্দরে নেমেই প্রধানমন্ত্রী কাশ্মীরের পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের জরুরি বৈঠকে বসেন মোদী। এই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা। মোদী সৌদিতে পা রাখতেই হামলা হয়েছিল কাশ্মীরে। খবর পাওয়া মাত্রই মোদী সৌদি আরব থেকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন। মোদীর নির্দেশে রাতেই শ্রীনগরে পৌঁছে সেনা, আধা সেনা, পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পহেলগাঁওয়ের এই হামলার তীব্র নিন্দা করেছে নরেন্দ্র মোদী। গতকাল রাতেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্ট করেন তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে তিনি হামলাকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই জঘন্য অপরাধের পেছনে যারা রয়েছে তাদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই আরও কঠিন হবে বলেও স্পষ্ট করেন তিনি। এই হামলার পরিপ্রেক্ষিতে গোটা কাশ্মীর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। চলছে জঙ্গিদের খুঁজে বের করার জোরদার তল্লাশি অভিযান। পহেলগাঁওয়ের এই নারকীয় হামলা আবারও প্রমাণ করল সন্ত্রাসবাদ মানবতার শত্রু। এই কঠিন সময়ে গোটা দেশ নিহতদের পরিবারের পাশে রয়েছে এবং এই ঘৃণ্য অপরাধের উপযুক্ত শাস্তির জন্য বদ্ধপরিকর।